আর সাধনার ফলে তিনি ভগবানকে পুত্র রূপে পেয়েছেন। আনন্দের আর শেষ নেই, পরমানন্দে বিভোর। কিন্তু ঈশ্বর তো জগতের বুকে হাসেন। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, অবতীর্ণ হয়ে অধর্মের বিনাশ, ভক্তের রক্ষণ এবং দুষ্টের দমন করে থাকে। তাহলে তখনকার দিনে রাবণ, কুম্ভকর্ণ, এখন যেরকম বঙ্গদেশে চলছে, এত টাকা চাঁদা দিতে হবে, মেরে দেবে। যারা শান্তি থাকতে পারবে? বলে স্বর্গ আবার কেউ, সব দেবরাজ্য কিছু না, আমি স্বর্গের সিঁড়ি বানিয়ে দেব। নবগ্রহকে বন্দি বানিয়ে দিয়েছে, কাল চক্রের সঙ্গে যুদ্ধ চালাচ্ছে ধরণী পালনের জন্য। ঝুঁকে ঝুঁকে হয়েছি। অসৎ না বাড়লে ভগবানের অবতার কি? ভগবান একটু বড় হলে তাকে গুরুকুলে পড়াশোনা করতে দিলেন। সমস্ত রকম বিদ্যা গুরুকুলে বশিষ্ঠ ঋষি 4 ভাইকে দিয়ে দিলেন। আর তার সব সংস্কার সমাপনান্তে অধ্যয়ন শেষে যখন রাজদরবারে ফিরে এলেন, বিশ্বমিত্র ঋষি এসে হাজির। কেন বিশ্বমিত্র ঋষি ধ্যান যোগে জেনেছেন এই 4 ভাই আর কেউ তাদের সাধনা করে পুত্রগুলো পেলেন, এই সবে তাদের গুরুকুলের শিক্ষা শেষে জন্ম নিলেন, কিছুদিন পরে গুরুকুলে পড়তে চলেছেন। গুরুকুল থেকে ফিরে এসেছেন, এবার চলে এসেছেন কে? বিশ্বমিত্র পুত্র। কুলতা ভাঙা, এরকম উজাড় হয়ে গেছে কেন গুরুদেব? তখন বলছেন এখানে একটা ভয়ঙ্কর রাক্ষসী বাস করে, যার জন্য পৃথিবীতে কেউ শান্তি থাকতে পারে না। তার নাম তারকা। ইচ্ছা সফল হল, তারকার জন্য যত সমস্যা, আজ তারকা নিধন হলো। এবার তিনি কি করছেন? নিজ আশ্রমে যে মোহিনী অস্ত্র, আগ্নি অস্ত্র দিয়েছে, আর 2 ভাই বাণ চালাতে চালাতে একে একে সব রাক্ষসগুলোকে নিধন করেছে। আর মারিচকে 1 বাণ মেরে দিলেন, ও যে লক্ষ যোজন। মারিচ বলছেন তুমি রামচন্দ্র সম্বন্ধে কি জানো? এই অভিলাষ তুমি ছাড়ো, রামচন্দ্র জগতের কেউ না। আমি এত বড় মায়াবী, আমাকে 1 বাণ মেরেছে যে আমি 7 সমুদ্রের উপরে যেয়ে পড়েছি। রাত মরিলাম, প্রভুর রাত মরি, স্বর্ণ হরিণ হয়ে